নমস্কার, সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি গ্রাম বাংলার রেসিপি, হাতে মাখা কচুরলতি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন সম্পাস গ্রিন কিচেন। এই গ্রাম বাংলার কিন্তু প্রত্যেকটি বাড়িতেই এই কচুরলতি রান্না করা হয়ে থাকে। তো আমি কিভাবে করেছি সেটি আপনাদের আজকে দেখাবো। আমি কচুরলতি কেটে খোসা পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এরকম পেঁয়াজ কুচি করে নিয়েছি, একেবারে ইজি প্রসেসে দেখাবো আপনাদের। নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, কালো জিরে রয়েছে, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, আর রয়েছে সর্ষের তেল। এই হলো এই রান্নার উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস। তো একেবারে সহজ পদ্ধতিতে এই কচুরলতি কীভাবে করা যায়। অনেকেই দেখি কচুরলতি জলে ভাপিয়ে অনেক রকম কায়দা করে রান্না করেন। হ্যাঁ, কচুরলতি কিন্তু অনেক রকম করেই রান্না করা যায়, কিন্তু জলে ভাপানোর কোনো প্রয়োজন নেই। জলে ভাপালে কচুরলতির যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কচুরলতিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। কিন্তু অনেকেই সেটা না জেনে কচুরলতিকে ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপর রান্না করেন, গাল ধরবে এরকম একটা ভেবে। কিন্তু কচু মানেই যে গাল ধরে তা কিন্তু নয়। তো আমি হলুদ গুঁড়ো, পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন, একটি পাত্রে সব লতিগুলো নিয়ে নিয়েছি। রসুন আমি একটু থেতো করে নিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাত্রটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমাকে কষ্ট করে মেখে নিতে হবে। আমি দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে খানিকটা মেখে দিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম সুন্দর একটি কচুরলতি কিন্তু দারুণ। এক থালা ভাত নিমেষে উবে যাবে এই কচুরলতি দিয়ে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। কচুরলতিগুলো একটু পড়ে যাচ্ছে দু একটা। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারের জন্য। আমি ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু রান্না করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু কালারের জন্য শুধু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হাত দিয়ে হচ্ছিল না, একটা স্প্যাচুলা নিয়েছি, ভালো করে নেড়ে তারপরে একবারে বসিয়ে দেব। মাখা আমার হয়ে গেছে দেখুন। এইবার ওভেনে একটি কড়াই বসিয়ে প্রিহিট করে রেখেছিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হলে, তেল আপনারা একটু কম দিলেই হয়, কারণ কচুরলতিতে অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন হয় না। একদম কম তেলেই কচুরলতি রান্না করা হয়ে যায়। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। অসাধারণ লাগে এইভাবে কচুরলতি রান্না করলে। আমি এবার কচুরলতিগুলো যেগুলো মেখে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো সব একবারে। একবারে দিয়ে দিলাম। এইবারে একটু এভাবে ঢেকে, এইভাবে হাত দিয়ে সমান করে দিয়েও ঢেকে দিতে পারে, আবার একটা স্প্যাচুলা দিয়ে খানিকটা নেড়ে চেড়ে মিশিয়ে কিন্তু সমান করে ঢেকে দিতে পারেন। আমি দুভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। আমি নেড়ে নিলাম। আমার মাকে আমি দেখেছি না নেড়ে এইভাবে ডাইরেক্ট বসিয়ে ঢাকা দিয়ে দিতে। তারপরে গ্যাসটা একদম সিম করে, তখনকার দিনে গ্যাসে রান্না করা হতো না, কাঠেই রান্না করা হতো, কয়লার উনুনে রান্না করা হতো। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমে একেবারে মিডিয়াম টু লোতে করে আমি 5-6 মিনিট মতো রান্না করেছি। দেখুন
একদম সব সেদ্ধ হয়ে গেছে, কচুরলতি হয়ে গেছে, একদম পুরো রেডি কচুরলতি। আর একটুখানি গ্যাসটা হাই করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ফেটে না যায়। দেখুন প্রত্যেকটা কচুরলতি কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে, ঘাটবে না। তেল ছেড়ে দিয়েছে, দেখুন কচুরলতি রেডি। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এইরকম সুন্দর একটি কচুরলতি যদি পাতে থাকে। কচুরলতি অনেক রকমভাবেই রান্না করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে, সর্ষে নারকেল দিয়ে, অনেক রকমভাবে। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কচুরলতি রান্না হয়েছে, অসাধারণ খেতে। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে অসাধারণ। কোনো মশলা ছাড়াই দেখুন কত সুন্দর রান্না হয়ে গেল এবং কত শর্টকাট, কত ঝটপট হয়ে গেল। আপনারা বাড়িতেও একবার এইভাবে ট্রাই করে দেখবেন। একেবারে ইজি প্রসেস, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে আমি আশা করি। যেরকম দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অসাধারণ হয়েছে এই কচুরলতি। দেখুন কত সুন্দর। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা ভীষণভাবে কাম্য। দেখুন আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার, আপনারা দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন। ধন্যবাদ।